আজকে শুভ মহালয়া। তো সকাল সকাল মহালয়া দেখার জন্য টিভিতে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, কিন্তু মহালয়া দেখার পরে আবার একটু শুয়ে পড়েছি, কখন চোখ লেগে গিয়েছে। তো উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে। আর এদিকে আমাদের বাড়ির কাছে যে ফার্নিচারের কাজ করেছিলেন, ওনাকে একবার বলেছিলাম আসতে, তো উনি সকালবেলা এসেছিলেন। তো আমাদের বাড়িতে ওই উপরে ছাদের উপরে যে দরজা হবে তার চৌকোটের মাপ দেওয়ার জন্য এসেছিল। তো চা বানাচ্ছি, উনি চা খাবেন আর আমরাও চা খাবো। তো চাটা বানিয়ে ওনাকে দিয়ে দিই। আর সকালে আজকে কিছু কাজ মানে সকালে ঝাড়ু দিয়ে রেখেছিলাম, আর একটু মোছা লাগাবো, তারপরে স্নান করব। তো আমি চলে এসেছি স্নান করতে। আর স্নান করতে করতে বাবু এসে গেছে। স্নান করতে যাব এমন সময় বাবু এসে গেছে, ওর খিদে লেগেছে, টিফিন করবে। তো কালকে রাত্রে মাংস হয়েছিল, সেই মাংস আর ভাত ফ্রিজে ছিল, ও এখন বের করে, আর ডাল ছিল, ও এখন বের করে গরম করছে। তো একসঙ্গেই গরম করছে। ও বলছে যে মা খেয়ে নাও, একটু পরে স্নান করবে। তো সেটাই ভেবে আমি একটু দাঁড়িয়ে গেলাম, স্নান করিনি। তো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে একটু পরে না হলে স্নান করব। তো বাবু রেডি করছে এদিকে, একসঙ্গেই এখন খেয়ে নেব এবং পুকুকেও একটু খেতে দিয়ে দেব। তাহলে কি হবে, ভাত রান্না করার এত তাড়া থাকবে না। আর যেহেতু উপরে রান্না করব, অর্থাৎ উনুনে রান্না করব, সেই জন্য একটু দেরি হলেও চলবে। তো বাবু রেডি করে ফেলেছে অলরেডি। আরও একটু আমাদের মশলা ছিল, ওই মশলাটা একটু দিয়ে দিচ্ছে, মানে বিরিয়ানির মশলা ছিল, ওটাই একটু দিয়ে দিচ্ছে। তো অলরেডি করে নিয়েছে বাবু, এই যে রেডি হয়ে গেছে। তো চলো এখন খেয়ে নিই। খেয়ে দিয়ে একটু পরে দাঁড়িয়েছিলাম, বাবুর সঙ্গে কথা বলছিলাম, তারপরে স্নান করতে চলে আসলাম। কয়েকটা জামা কাপড় কাচার ছিল, ওগুলোকেও একটু ভিজিয়ে দিলাম। তো একটু পরে এগুলোকে ধোবো, সঙ্গে সঙ্গে ধোবো না, একটু পরেই ধোবো, এখন ভিজিয়ে রাখি। আর এই দিকে দেখো, আমি স্নান করে এসে সবজিটা কেটে নিলাম। এখানে পেঁপে, আলু, মাছ, আর এখানে হচ্ছে ঢেঁড়স কেটে রেখেছি। ঢেঁড়সটাকে সেদ্ধ করব, আর পেঁপে, আলু, মাছ দিয়ে ঝোল হবে। আর বাবু এদিকে পড়তে বসছে, ওর সামনেই এন্ট্রান্স আছে, এই জন্য পড়ছে। তো আমি চলে আসলাম স্নান করে ওই দরজার পর্দাগুলো লাগাতে, কারণ ওগুলোকে একটু ধুয়েছিলাম, এখন ওই পর্দাগুলোকে লাগিয়ে দিই। তো পর্দাটা লাগিয়ে তারপরে রান্না করতে যাব। অত তাড়া নেই, ধীরে সুস্থে হবে। আর বাবুরও পড়া হয়ে এসছে, ও উঠে পড়বে। শুভ সকাল বন্ধুরা, সবাইকে শুভ মহালয়ার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ব্লগ। তো দেখতে দেখতে দুর্গাপুজো একেবারেই দোরগোড়ায় চলে এসছে। সবার মনে খুশির জোয়ার, আনন্দের জোয়ার, সব কেনাকাটা চলছে। গরিব, বড়লোক, মধ্যবিত্ত সবার বাড়িতে মানে খুশির আনন্দ লেগে গেছে, কারণ মা আসছে। মা আসছে নয়, আজ থেকে মনে হচ্ছে মা এসে গেছে। তো এটাই মনে হচ্ছে। আর বর্ষাকাল শেষ হয়ে গেছে, এবারে চলে এসে শারদ উৎসব। আর পুজো এসে গেছে যে মনে হচ্ছে, তার কারণ চারিদিকে কাশফুল ফুটেছে। কাশফুলের যে সৌন্দর্যতা, সেটা দেখেই মনে হচ্ছে যে শারদ উৎসব এসে গেছে। আর মেঘের মধ্যে মানে পেঁজা তুলোর মতো বা পঞ্জিকা তুলির মতো যে মেঘ আমরা দেখতে পাচ্ছি, শারদের মেঘ, শরৎকালের মেঘ, সেটা দেখেই মনে হচ্ছে যে সত্যি মা আসছে। তো
তো প্রকৃতিও সেজে উঠেছে তার নতুন রূপ নিয়ে। যেরকম প্রকৃতির বিভিন্ন রূপ থাকে গ্রীষ্মকালে, বর্ষাকালে, আবার শরৎকালে, হেমন্তকালে এবং শীতকালে, সমস্ত কালেই প্রকৃতিও নতুন করে আবার সাজতে থাকে। তো আমাদেরও বাড়ির কাছাকাছি পুজো, যেহেতু আমার এখানটায় কাছাকাছি পুজো হয়, তো আমরাও পুজো দেখতে যাব, আমাদেরও কেনাকাটা চলছে। আর পুজো দেখা মানে আমাদের এখানে কাছাকাছি অনেক দুর্গা পুজো হয়। যেরকম বিশ্বকর্মা পুজো আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বলে, তো মানে কাছাকাছি অনেক পুজো হয় কোম্পানিগুলোতে, সেরকম দুর্গা পুজো কাছাকাছি হয়। তো বাবুরও ছুটি পড়ে গেছে, আর বাবুর ছুটি পড়ে গেছে কাল থেকে। শনিবার তো ওর এমনিতেই অফ ডে থাকে কলেজে, আর এমনিতে মানে শনিবার থেকেই ছুটি পড়ে গেছে। তো ওরও প্ল্যান আছে কি বন্ধু বান্ধবদের সঙ্গে কোথায় ঘুরতে যাবে এরকম ভাবে বলছে, আর আমাকে হয়তো একদিন নিয়ে ঘুরতে বেরোবে, এরকমটাই থাকবে। আর কি বলবো কি, আর আমরা বাইরে আছি বলে হয়তো আত্মীয় স্বজন আসার প্ল্যান থাকে, কিন্তু এই তো মা বাবা এসে কয়েকদিন আগেই ঘুরে গেছে, আর সেরকম ভাবে আত্মীয় স্বজন হয়তো আসার সেরকম কিছু প্ল্যান নেই। কারণ আমিও হয়তো এবছর কলকাতায় পুজো দেখতে যেতে পারি, কারণ আমাকে আমার একজন আত্মীয় ডেকে পাঠিয়েছে, হয়তো আমি সেখানে 2-1 দিন ঘুরে আসতে পারি। তো জানি না এখনো কি পরিস্থিতি হবে, সবটাই পরিস্থিতি এবং মানে সময়ের উপর ডিপেন্ড করে। আর এখন আমি রান্না বান্না করব। আমি স্নান করে নিয়েছি, স্নান করে এই যে পর্দাগুলো ধোয়া হয়েছিল, এই পর্দাগুলো ধুয়েছিলাম, তো পর্দাগুলো লাগালাম আজকে। আর বাবু পড়তে বসছিল, তো এখন উঠে পড়েছে, উঠে আমাকে একটু হেল্প করছে। আমি যেহেতু রান্না করব, আর আমি ঠাকুরের ধূপ দিইনি, তো বাবু ওখানে মিক্সারে গ্রাইন্ডিং করছে মশলাটা, আর আমি ঠাকুরের পুজো দেব না, তো সেই কারণে বাবু স্নান করে দেবে। আর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি। তো চলো সঙ্গে থেকো, আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো আমার রান্না হয়ে গেছে, বাবু রান্না করেছে। খুবই গরম লাগছে। বাবু রান্না করেছে মানে আমি যখন একটু কথা বলছিলাম, তো ও চলে গিয়েছিল উপরে, গিয়ে রান্নাটা করে আনছে। আর এইখানে আমি ঢেঁড়সটাকে সেদ্ধ করে নেব। তো আমরা খাবার নিয়ে চলে এসেছি, বাবু ভেন্ডিটা মাখছে, আর মা ছেলে খাবো ঝোল নিয়ে চলে এসেছি, ঝোল আর ঢেঁড়সের মাখা। তো চলো খেতে থাকি। তো খাবার নিয়ে বসে গেছি এখন, তো চলো খেয়ে নেই, খেয়ে দিয়ে কথা বলছি। খাবো নি, সত্যি খাবো নি, হ্যাঁ খাবো। বাবু আজকে স্কুলে যাচ্ছে, স্কুলে মানে কলেজে নয়, স্কুলে মানে ও যেখানে উচ্চ মাধ্যমিক দিয়েছে সেখানেই যাচ্ছে। তো আমাদের বাড়ির কাছাকাছি স্কুল, তো ওদের স্কুলের আজকে 100 বছর পূর্তি উপলক্ষে যারা মানে কি বলবো কি এক্স স্টুডেন্ট আছে তাদেরকে সবাইকে ডেকে পাঠিয়েছে, ইনভাইট করেছে। তো বাবু যাচ্ছে স্কুলে, তো এসে ও মুড়ি আনতে যাবে, মুড়ি কুটাতে দিয়ে এসেছিলো, মুড়ি আনতে যাবে। তো ও এখন যাচ্ছে আর আমি এখন বাড়িতে। তোমার কেউ কিছু দেয়নি? দাঁড়া, খেজুর আনতে দিয়েছি, খেজুর নিয়ে আসি। দাঁড়া, বস বস। আরে পুকু, আরে পুকু, তুমি খেজুর খাটো। আমাদের পুকু আপেল খায়নি, খেজুর খাবে। আমি খেজুর আনতে গেছি, ও আমার সঙ্গে সঙ্গে পেছনে পেছনে ছুটছে। কি রে? হ্যাঁ,
দাঁতে চিপকে গেছে, ও কিরকম করে খাচ্ছে দেখো। তো বিকেল হয়ে গেছে, আপেল খাচ্ছি, আর আমাদের পুকুকে দেখো কিরকম চলে এসছে। হুম, বস বস, ওখানে বস, এ বস। খাবো? হুম, খাবে না? ভাত খাবেন তো? হুম, খাবি না? যা বাড়া, যা যা, যাবেন আবার বন্ধ করে দে। সবার মধুর আমন্ত্রণ মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আসছি নতুন একটা ব্লগ নিয়ে এবং আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণে সবাই অনেক অনেক ভালো থেকো। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে আজকের মতো টাটা।